হ্যালো বন্ধুরা, আর্টিস্ট বেঞ্চ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে লজিজ একটা রেসিপি। আজকের রেসিপির নাম হচ্ছে পেপার চিকেন ইন বেঙ্গলি স্টাইল। বাঙালি হেসেলে কিভাবে রান্না করবেন পেপার চিকেন, তার জন্যই আজকে দেখতে হবে আপনাদেরকে পুরো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে সেটা হচ্ছে চিকেন 1 কিলো। তো চিকেনের মধ্যে আমরা প্রথমে লেবুগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমরা এখানে 1 কিলো চিকেন নিয়েছি, তার জন্য 2টো লেবু নিয়েছি। তো ভালো করে লেবুর রসটা মাখিয়ে নিতে হবে চিকেনে। এর পাশাপাশি যেগুলো লাগবে পেঁয়াজ, রসুনটাকে চপ করে রাখতে হবে। রসুন ঘোরাবার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ পেস্ট করবার দরকার নেই। আদা এখানে পেস্ট শুধু লাগবে। কাঁচা লঙ্কা, এছাড়াও লাগবে গরম মশলা। তো আমরা এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব এবং কিভাবে আমরা ইউজ করব তার জন্য আপনাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে লেবুর রসের পাশাপাশি আমরা একটু হলুদ মাখিয়ে রেখে দিলাম। এই হলুদটা মাখানোর পর আমাদেরকে 15 থেকে 16 মিনিট বা আপনার যদি হাতে টাইম থাকে আরো বেশি সময় রাখতে পারেন। তো আজকের রেসিপিটা ভালোভাবে দেখুন এবং বানিয়ে খান। খুব সহজ এই রেসিপি, এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি। লেবু হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে 5 মিনিটের মতন, তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো লেবুর রস আর হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি এটা একটুখানি রেখে দেবো 5 থেকে 10 মিনিট, তারপর আমি ধুয়ে নেব। তো ততক্ষণে আমি অন্য কাজগুলো, মশলার কাজগুলো করতে শুরু করব, তাই আমি আগুনটা জ্বালিয়ে দেবো। যাই হোক, আমার ওইটা হয়ে গেছে, আমি এটা সাইডে রাখছি। তারপরে ঠিক এরকম হয়েছে। এবার আমি আগুনটা জ্বালিয়ে দেবো। এই পেপার চিকেন রান্নার জন্য সাদা তেল লাগে, তো আমি এখানে সাদা তেল দেবো কড়াইটা গরম হলে। তো আমি আদা রেখে দিয়েছি, তো আদার পেস্টটাও আমি বানিয়ে নেব। এই মিক্স মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা যেহেতু ভালোই গরম হয়েছিল, তাই আর বেশি অপেক্ষা করলাম না। আমাকে এখানে পেঁয়াজগুলোও দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এক এক করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো, আর কুচি করে কেটে রাখা রসুন এটাও আমি দিয়ে দিলাম। পেপার চিকেন তৈরি করবার জন্য পেঁয়াজ বা অন্যান্য মশলা বেশি ভাজতে হয় না। হালকা ভাজা হলেই, মানে শ্যালো ফ্রাই হলেই অন্যান্য প্রিপারেশনগুলো, মানে মশলার প্রিপারেশনগুলো দিতে হয়। তো যাই হোক, আমার এটা হয়ে গিয়েছে। আদা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। তো আদা পেস্টটা আমি দিয়ে দিলাম। তো আদা পেস্টটা দেওয়ার পর একটুখানি আমি সাঁতলে নেবো। আর বেশিক্ষণ সাঁতলানোর কোনো প্রয়োজন নেই, তাহলে ফ্লেভারটা চলে যাবে পেপার চিকেনে। পেপার চিকেনে একটা আলাদা ফ্লেভার আছে, যেটা আদা আর ব্ল্যাক পেপারের হয়। তো ব্ল্যাক পেপারটা কতটা পরিমাণে দেবো সেটা আমি দেখাবো, কিন্তু এখন আমার সময় হয়ে গিয়েছে চিকেনগুলোকে দিয়ে দেওয়ার। তো চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এগুলো আমি নাড়াচাড়া করে নেবো। এইভাবেই এবার পুরো রান্নাটা হবে, আমি এর মধ্যে জলও দেবো না।
চিকেনে নুন দেওয়ার পর একটুখানি জল বেরোবে, তো তাতেই চিকেন আমার সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সাতলাতে হয়। তো চিকেনটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ সাতলে নিচ্ছি। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে পেপার চিকেন বানাবার প্রথম থেকে রেসিপিটা আমি ঠিক কীভাবে করলাম। তো কড়াই গরম হওয়ার পর তেল দিলাম, তেল দেওয়ার পর মিক্স স্পাইসেস দিলাম, মানে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলার মধ্যে যে স্টারটা থাকে সেই স্টার, জয়িত্রী, আমি এর মধ্যে দিয়েছি লবঙ্গ 4-5টা, তারপর দিয়েছি 3 থেকে 4টে গোটা এলাচ, সেগুলো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে আমি দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কুচি করে কেটে রাখা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, আর কুচি করে কেটে রাখা রসুন। তো সেটা আমি দিয়ে দিয়েছি। তো সেটা একটুখানি স্যালো ফ্রাই হওয়ার পরেই আমি চিকেনটাকে দিয়েছি। চিকেনটাকে আগে আমি কি করে নিয়েছিলাম, চিকেনটাকে আমি 3 থেকে 4টে, মানে যদি আপনি 1 কিলো করেন তাহলে 1 কিলো পেপার চিকেন বানান 1 কিলো চিকেনের, তাহলে 2টো লেবুই এনাফ। আর যদি আপনি 2 কিলো করেন তাহলে 4টে লেবু। তো আমি 1 কিলো এনেছি মাংস, তো 1 কিলোর জন্য আমি 2টো লেবু দিয়ে আর একটু লেবুর রস নিংড়ে আর তার মধ্যে একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটাকে মাখিয়ে রাখার পরে 5-10 মিনিট পর আমি আবার ধুয়ে নিয়েছি জলে ধুয়ে নেওয়ার পরে আমি চিকেনটাকে কড়াইয়ে দিয়েছি। তো আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আদা পেস্ট করে রেখেছিলাম। তো পেঁয়াজ যখন স্যালো ফ্রাই হয়ে গিয়েছিল তখনই আমি আদা পেস্টটাকেও দিয়ে কড়াইয়ে 2-3 বার নাড়িয়ে দিয়েছি। তো তারপরে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তো এবার এখন আমি একটুখানি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এবার আমাকে একটু নুন দিতে হবে, মানে পরিমাণ মতো নুন দিতে হবে। তো পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেবো। আমার এই চিকেন রেসিপিতে 2 চামচ, মানে আমাদের পরিমাণ মতন 2 চামচ নুন লাগবে, তো আমি 2 চামচ নুন আমি দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে চিকেনের থেকে একটুখানি জল বেরোবে, তো আমি এই পুরো রেসিপিটাতে একটু জল ব্যবহার করব না। তো নুন দেওয়ার পরে আরেকটুখানি আমি কষিয়ে নেবো, একটু জল বেরোবে, তো আমি আরেকটুখানি কষিয়ে নেবো। চিকেনে নুন দেওয়ার পরেই একটা মানে অনেকটা জল বেরিয়ে গিয়েছে, আমাকে জল অ্যাড করতে হয়নি, চিকেন থেকে জল বেরিয়ে গিয়েছে। তো এবার আমি কি করব, একটা থালা দিয়ে ঢাকা দেব এবং 5 মিনিট ধিমে আছে, মানে অল্প আছে, আমি পুরো বিষয়টাকে একটু সেদ্ধ করে নেব। তো 10 মিনিটের মতন সেদ্ধ হয়ে গিয়েছে, অল্প আছে আমি সেদ্ধ করেছি। এরপর আমি ঢাকাটাকে খুলে নেব। তো চিকেনগুলো আমি নাড়তেই বুঝতে পারলাম মানে একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং জলটা একটুখানি শুকিয়ে যাবে, রান্নাটা করতে করতেই জলটা আরো শুকিয়ে যাবে। যেহেতু ঢাকা ছিল তাই জলটা অতটা শুকায়নি। যাই হোক, আগুনটাকে আমি আবার বাড়িয়ে দেবো, তারপরের প্রসেসগুলো আমি করব। একটা দারুণ গন্ধ বেরিয়েছে। পেপার চিকেনে ব্ল্যাক পেপার অনেকটা দিতে হয়, তো আমি অনেকটা প্রায় 50 গ্রাম এখানে রয়েছে। তো আমি এটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম, তো এইটা আমি পুরো এর মধ্যে অ্যাড করব। তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করব, দেখে বুঝে নেবো পরিমাণটা যে কতটা আমার লাগবে। তো যতটা পরিমাণ লাগার আমি ততটা দিলাম, একটুখানি দিলাম না, এটা দিলে অতিরিক্ত বেশি হয়ে যাবে। তো যাই হোক, পেপার চিকেন বানাবার জন্য এতটা পরিমাণ গোলমরিচ তো আপনাকে খরচা করতেই হবে, তো তা নাহলে প্রপার টেস্ট এবং প্রপার যে ফ্লেভার সেটা কিন্তু পাবেন না। তো গোলমরিচের একটা আলাদাই ফ্লেভার হয়, তো এটা দেওয়ার পরেই সেই ফ্লেভারটা আসা শুরু হয়ে গিয়েছে। আর রান্নাও মোটামুটি কমপ্লিট হয়েও গিয়েছে। তো চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে, আর এরপরে লাস্ট যে স্টেপটা সেটুকু শুধু আমি করে দেখাবো। তো সেটা হচ্ছে অল্প পরিমাণে, খুব বেশি না, খুব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আমি ইউজ করব।
একদম অল্প। তো এটা আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়িয়ে নেব। পেপার চিকেন একদম রেডি। এই রেসিপি শেষ করতে করতে একটাই জিনিস বলবো, আর্টিসম্যানসের সঙ্গে থাকুন। আর্টিসম্যানসের ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো এবং লাইক এবং কন্টেন্টগুলোকে শেয়ার করতে থাকুন। যারা নতুন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তাদেরকে বলবো যে প্লিজ বেল বাটনটাতে ক্লিক করে দিন, যাতে যে কোনো সময় যেখানেই থাকুন আর্টিসম্যানস যেন আপনাদের সঙ্গে সবসময় থাকতে পারে। তো পেপার চিকেন একদম রেডি। তো ব্ল্যাক পেপার চিকেন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আমি চেষ্টা করব একটুখানি সামনে এনে দেখাবার।